ওয়েলকাম টু পলি কিচেন। আজকে আমাদের রেসিপি হচ্ছে ডিম ভাপা কোরমা। তার জন্য প্রথমেই ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে চিড়ে চিড়ে দিতে হবে, যাতে গ্রেভিগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এরপর কড়ায় অল্প করে তেল দিয়ে শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটির সেন্ট উঠে এলে সঙ্গে সঙ্গে কুচনো পেঁয়াজ, খুব মিহি করে কুচনো পেঁয়াজ করে নিতে হবে। এটাই পরে বেরেস্তা হিসেবে রেখে দেব। এরপর কড়াতে আবারও সামান্য একটু তেল দিয়ে সেখানে রসুন বাটা, আদা বাটা, টমেটো পিউরি করে নেওয়া রয়েছে। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, পরিমাপ মতো চিনি, গরম মশলা, সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনো লঙ্কা এখানে ইউজ করেছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ইউজ করা হয়েছে। এরপর ভালো করে একই সাথে সব কটাকে নেড়ে নিয়ে একটু থকো থকো গ্রেভির আকারে করে নিতে হবে। এই গ্রেভিটা করে তুলে রেখে দেব, পরবর্তীকালে এটাকে ইউজ করা হবে। এরপর বাটিতে সামান্য একটু টক দই, মোটামুটি 2 চামচ মতন টক দই দিলেই হবে। এরপর সেখানে সর্ষে বাটা, কালো সর্ষে, হলুদ সর্ষে নুন দিয়ে বেটে রাখা রয়েছে। কিছুটা লঙ্কা বাটাও এখানে দেওয়া রয়েছে। এর সাথে কিছুটা পোস্ত, তিল একই সঙ্গে বেটে নেওয়া হয়েছে, এটাও কিছুটা দেওয়া হলো। কাজু বাদাম রোস্ট করে কিছুটা গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপর এই গ্রেভিটা যেটা আগে থেকে তুলে রেখেছিলাম, সেই গ্রেভিটাও ভালো করে এখানে দিয়ে একই সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাপ মতন একটু জল যদি লাগে জল দিতে পারেন। একই সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর উপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে লাল লাল দেখতে লাগে, এরপর কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে 3খানা সেদ্ধ ডিম উপর থেকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর উপর থেকে ধনে পাতা, কাঁচা লঙ্কা এবং বেরেস্তা সবই একই সঙ্গে দিয়ে কড়াতে একটুখানি জল দিয়ে, পরিমাপ মতন জল দিয়ে, যাতে টিফিন কৌটোটা না ডোবে সেই ব্যবস্থা করে, সেরকমই আমরা জলটা দেব। সেরকম জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোর মুখটা ভালো করে আটকে দিয়ে ভাপে সেদ্ধ হতে দেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে সমস্ত গ্রেভিটি ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়, যাতে টেস্টটা অসাধারণ হয়। এরপর টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব। জাস্ট খেতে অসাধারণ একটি রেসিপি। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটি, নান, পরোটার সাথেও কিন্তু খারাপ একটা যাবে না। সুতরাং অবশ্যই ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করবেন।